নমস্কার। রোজকার রান্নাবান্না সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি আমার রান্না। আজকে যে রান্নাটা করব তার জন্য মশলাটা করে নিচ্ছি। এই মশলায় দেব পোস্ত, কাজু, আদা বাটা, আদা, কাঁচা লঙ্কা আর জল। মশলাগুলো সব একসঙ্গে ভালোভাবে বেটে নেব। কড়াই তেল গরম করে নেব। ফুলকপি, আলু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপি আলুটা লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর কেটে নেব পনিরটা ছোটো ছোটো করে কেটে নিলাম। এক হাতেই কাটলাম, কারণ এক হাতে ফোনে ভিডিও করছিলাম। পনিরটা আমার টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কাটা হয়ে গেল। তারপর আমি পনিরটাকে কড়াই অল্প একটু সাদা তেল দিয়ে হালকা করে পনিরটাকে ভেজে নেব। একদম হালকা করে ভাজবো না, যাতে শক্ত না হয়ে যায়। পনিরটাকে আমি ভেজে নিচ্ছি, একদম হালকা করে ভাজবো। হলুদ দিলাম না, তরকারিটা একটু সাদা সাদা কালার থাকবে। তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর গোলমরিচ দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে একটু রেড চিলি পাউডার দিলাম। তরকারিটা তো হলুদ দেবো না বা জিরে গুঁড়ো কোনো মশলাই দেবো না, তাই তরকারিটা রঙ আসার জন্য একটু লাল লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ কষাবো। কষানোর পরে যে বাটা মশলাটা ছিল, পেস্ট, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা বাটা, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আমি ওটা আবারও খানিকক্ষণ কষাতে থাকবো। কষাতে কষাতে দেখবো ওটা একটা তেল ছিঁড়ে আসছে। দেখুন কীভাবে তরকারি একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলোকে ওর মধ্যে একটুখানি কষাতে থাকবো, যাতে মটরশুঁটিটা একটু নরম হয়ে যায়। কষাতে কষাতে এবারে ভেজে রাখা আলু ফুলকপিটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খানিকক্ষণ এটা কষিয়ে নেব মশলার সাথে। আলু, ফুলকপি, মটরশুঁটি যাতে মশলাগুলো ওর গায়ে ভালোভাবে ওর মধ্যে ঢুকে যায়, সেই জন্য অনেকক্ষণ কষাবো। কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে স্বাদ মতন লবণ, একটু চিনি আর একটু গরম করে রাখা গরম জল দেব। দিয়ে খানিকক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। অল্প একটু গরম করে জল দিতে হবে, টকবক করে ফুটবে। ফোটার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে দেবো। একটু চিনি দিলাম, দিয়ে এটাকে একটু খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো, যাতে পনিরটাও দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ হতে দিলাম। দেখুন কিছুক্ষণ পরে তরকারিটা আমার রেডি হচ্ছে। এতে একটু দিয়ে দেবো কেওড়া বাটারটা দিলে এর একটু সেন্ট একটু খুব সুন্দর ভালো একটা ফ্লেভার আসে। দেখুন আমার আজকে ফুলকপি আলু পনিরের তরকারিটা তৈরি। নমস্কার। আমার